গলা কষা কবুতরটা হইতেছে নষ্টের মূল। গরম বাড়া শুরু হয়েছে, কবুতরের শরীরে গ্লুকোজের শর্টেজ হইতেছে। ভাই খায়া আমার অবস্থা খারাপ করে দিয়েছে। এই যে চুইঠাল বাচ্চাগুলা দেখতেছেন, এই বাচ্চাগুলা যেই ভাই নিছে সে আমার সাথে আর কোনো যোগাযোগ করে না। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, বাসার এমন কিছু কবুতর থাকে যেই কবুতরগুলো আসলে বিশাল বড় যন্ত্রণার কারণ হয়। তো আমার বাসায় আসলে এখন এমন কিছু কবুতর হয়েছে যেগুলো আমার খুব জ্বালাইতেছে ভাই, খুব প্রচুর পরিমাণে জ্বালাইতেছে। যেমন দেখেন, এই গলা কষা কবুতরটা হইতেছে নষ্টের মূল। সে আমার বাসার যত নর কবুতর আছে সব নর কবুতরের সাথে জোড়া নেওয়ার চেষ্টা করবে, আসলে তারও কোনো দোষ নাই। এখন যে কোনো কারণে হোক আমি আসলে তার জোড়া দিতে পারতেছি না, আর যেহেতু আমি জোড়া দিতে পারতেছি না, সে মনে করেন যায়া এই বিভিন্ন কবুতরের সাথে মনে করেন অন্য অন্য নর কবুতরের সাথে জোড়া নিতেছে। তো এই জোড়া নিতে যায় যেই সমস্যাটা আসলে ফেস করতেছি সেটা হচ্ছে যে লফটের অন্য অন্য নর কবুতরের ফ্লাইং কমা যেতেছে। আর আসলে এখন আমিও এরকম কবুতর ফ্লাইং করাইতে আগ্রহী না, আর এইসব জিনিসের আসলে প্রয়োজনও আছে। এতে হয় কি যে আপনার কবুতরের বাসার প্রতি টানটা বাড়ে। কবুতর যত মুসলি করবে, কবুতরের তত বাসার প্রতি আসলে টান বাড়বে। তো এই কারণে আসলে ব্যাপারটা মাইনা নেই। আর এর মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে এই সময় কিন্তু আমরা দেখি যে আমাদের অনেকের কবুতর ঝিমাইতেছে, চুপচাপ বসে আছে। এর পিছনে কিন্তু একটা কারণ আছে ভাই, কারণ গরম বাড়া শুরু হয়েছে, কবুতরের শরীরে গ্লুকোজের শর্টেজ হইতেছে, এবং কবুতর মূলত আপনার এই যে আপনার চুপচাপ বসে আছে, ওদের শরীরে ক্লান্তি আছে। তাই তো এই মুহূর্তে আসলে যেহেতু গরম বেশি, সেক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হবে, বা আমি যেই কাজটা করতেছি, কবুতরকে আখের গুড় দিতেছি 5 লিটার পানিতে 2 চা চামচ। বেশি পরিমাণে দেই না ভাই, কারণ বেশি পরিমাণে দিলে আবার কবুতরের ঠান্ডা লেগে যায়। তো এই পরিমাণে দিলে আলহামদুলিল্লাহ দেখা যায় যে কবুতর আসলে সুস্থ থাকে, ভালো থাকে। এইদিকে আমি জানি না আমি আপনাদেরকে আসলে ইউটিউবে বলছি কিনা, আমি আমার বাসায় আসলে বেশ কিছু লাইজা মুরগির বাচ্চা নিয়ে আসছি। এগুলা ভাই খায়া আমার অবস্থা খারাপ করে দিয়েছে ভাই। 3 দিনে 1 কেজি খাবার শেষ। এদের যদি 4 বেলা খাবার দিই, এরা 4 বেলাই খায়, 5 বেলা খাবার দিলে 5 বেলাই খাবে। যতবার খাবার দিই ততবার খাবার খেয়ে শেষ করে ফেলে। আবার এদের গ্রোথও অনেক বেশি হয়। তো যখন কোনো প্রাণীর আসলে গ্রোথ বেশি হবে, তখন খাবার অটোমেটিক বেশি খাবে। এটা খুব সিম্পল বিষয়, এটা মানতে হবে ভাই। এটা যদি না মানি তাহলে তো মনে করেন গ্রোথটা আসলে অ্যাকচুয়াল পাবো না। তো যাই হোক, এখন আমি আসলে একটা উদ্যোগ নিছি, সেটা হচ্ছে আমার বাসার মাংস এবং ডিমের চাহিদা আমি আমার ছাদে কবুতরের পাশাপাশি আসলে নিজে উৎপাদন করতে পারি কিনা এই চেষ্টা চালাইতেছি। তো আমি কতটুকু সফল হইতেছি, কতটুকু ব্যর্থ হইতেছি সেটাও আপনাদেরকে দেখাবো। আচিল মুরগি দিয়ে আসলে আমি এটা করছি, কিন্তু আসলে আচিল মুরগি খুব বেশি এক্সপেন্সিভ হয়ে যায়। একটা ভালো আচিল মুরগির জাতের বাচ্চার দামই পড়ে যায় হচ্ছে প্রায় 1000-1200 টাকা। তো আর যেখানে লাইজা মুরগি মনে করেন 300 টাকা পিস বাচ্চার মধ্যে পাওয়া যায়, আর একটা লাইজা মুরগি বড় সাইজ হলে প্রায় 4-5 কেজি ওজন হয়, সেক্ষেত্রে ফিডব্যাকটা ভালো পাওয়া যায়, এই আর কি। আর আমি বুঝি না আমার সাথে আসলে কেন এমন হয়। আমি কিছুদিন আগে বাচ্চা সেল পোস্টে দিলাম, তো বাচ্চা মোটামুটি সবই সেল হয়ে গেল। এই যে চুইঠাল বাচ্চাগুলা দেখতেছেন, এই বাচ্চাগুলা যেই ভাই নিছে সে আমার সাথে আর কোনো যোগাযোগ করে না। সে কিন্তু আমরা টাকা দিয়ে দিছে ভাই, টাকা দিয়েও আমার কোনো রেসপন্স করে না। আমি তারা হোয়াটসঅ্যাপে রেগুলার নক দিতেছি, তার কোনো রেসপন্স নাই। ভাই আপনারা বলেন এটা কোনো কথা? আমি আসলে যখন একটা কবুতর সেল করে দিই, আমি আসলে যতক্ষণ পর্যন্ত যার কবুতর তার হাতে পৌঁছায় না দিয়ে আমার মাথার মধ্যে একটা ভয় কাজ করে, কারণ আমি আমানতদারি করতেছি, এটা আরেকজনের জিনিস। তো এই আমানতদারিতে যখন ঝামেলা হয় ভাই, এটা আমার খুব বিরক্ত লাগে। তো ভাই আপনাকে অনুরোধ করতেছি ভাই, আপনি যোগাযোগ করে কবুতরগুলো আসলে নিয়ে যান। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।